হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন কিন্তু ডিসেম্বর চলছে, শীতকালের সময় চলে এসেছে। আমেরিকাতে কিন্তু কিছুদিন আগেই বেশ শীত পড়ে গিয়েছে। আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে আমেরিকায় খুব আলোকসজ্জায় সজ্জিত হই হই একটা ব্যাপার চলছে, কারণ হচ্ছে ক্রিসমাসের সময়। সো পুরো আমেরিকা জুড়েই হচ্ছে একটা উৎসবের আমেজ। চারপাশে শুধু লাইট দেখবেন, খুব সুন্দর করে ডেকোরেশন করা, মার্কেটগুলোতে খুব ভিড়, ক্রিসমাসের প্রোডাক্টস, তার সাথে হচ্ছে ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দর করে সাজানো। তো আজকে আপনাদেরকে এমনই একটি জায়গায় নিয়ে যাব যেখানে খুব সুন্দর করে ক্রিসমাসের ডেকোরেশন করা আছে, ক্রিসমাসের থিমে সাজানো, এবং মানুষ খুব এনজয় করতে আসছে। এই জায়গাটি যেটি আপনাদেরকে আজকে থেকে দেখাচ্ছি, সেই জায়গাটি অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, যেটি হচ্ছে আমেরিকার রাজধানী, এবং এই জায়গাটিকে বলা হয় ওয়ার্ফ। একটি মাল্টিবিলিয়ন ডলারের মিক্সড ইউজ ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে ওয়াটারকে ঘিরে, মূলত ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে নদীর চারপাশে ঘিরে হচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করা হয়েছে। এই নদীটাকে হাইলাইট করে, এই সৌন্দর্যটাকে হাইলাইট করে এখানে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, সেটা আপনার হোটেলস, রেসিডেন্সিয়াল বিল্ডিংস, তারপরে হচ্ছে রেস্টুরেন্টস, বিভিন্ন ধরনের ডগস আছে, পায়ার্স আছে, বোট রাইডিং, বিভিন্ন ধরনের লাইভ মিউজিক সেশন, কনসার্ট, আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ঘিরেই হচ্ছে এই জায়গাটাকে খুব সুন্দর করে এটাকে প্রাণোজ্জ্বল করা হয়েছে। সো ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। খুব বড় একটি ক্রিসমাস ট্রি, প্রায় 45 ফুটের মতো বড় হবে এই ক্রিসমাস ট্রি। এটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে, বল দিয়ে। আর এখন যেটি দেখা যাচ্ছে এটা একটা স্ট্রিপ লাইটের মতো ব্লু কালার। এটি আসলে কি, আপনারা কি গেস করতে পেরেছেন? এটি আসলে হচ্ছে একটা হাইওয়ে, এবং এই হাইওয়ের নিচেই এই পুরো হাইওয়েটাকে একটা স্ট্রিপ দিয়ে, লাইটিং স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে, যাতে করে রাতের বেলাটা খুব সুন্দর লাগে দেখতে, এবং তার উপর দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে। আর এই যে সেই লাইটটি খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবং যারা ক্রিসমাস ট্রির সাথে ছবি তুলতে চায় তারা কিন্তু এখানে চলে আসে এবং খুব সুন্দর করে ছবি তোলে। আর এখানে খুব একটা লম্বা লাইন দেখা যাচ্ছে, এবং এই লাইনটি কিসের জন্য যেটা জানা গেল, আর এটি হচ্ছে এখানে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। সো এই কনসার্টের জন্য মানুষজন হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে, এবং এই লাইনটি বিশাল বড়। যদিও এখনও বক্স অফিস থেকে খোলা হয়নি, তো এখনও সময় আছে, বাট এখন কিন্তু মানুষ হয়ে গেছে, এবং এই জন্যই কিন্তু স্পেশালি মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের কস্টিউম থিমে সেজে এসেছে কনসার্টের জন্য, এবং খুব একটা হইচই ব্যাপার স্যাপার। এখন কিন্তু রাত খুব বেশি না, বিকাল 5টার দিকে বাজে, কিন্তু আপনি অন্ধকার দেখে কী ভাবছেন রাতে 10টা-11টা বাজে? আসলে তো এখন আমেরিকায় কিন্তু খুব সকাল, মানে খুব আর কি আর্লি হচ্ছে, সন্ধ্যা হয়ে যায় প্রায় 4:30টার দিকে। সো এই কারণে এখন মনে হচ্ছে যে খুব রাত দীর্ঘ, বাট আসলে কিন্তু এখন রাত অনেক না, বিকালই বলা চলে। সো এখন অনেক মানুষ। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা আইস স্কেটিংয়ের জায়গা, এবং এটা যাওয়ার আগে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় এরকম সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যাতে করে আপনি রেস্টুরেন্ট থেকে, আপনি যদি বাইরে খেতে ইচ্ছা করে তাহলে আপনি রেস্টুরেন্ট থেকে পিক আপ করে এখানে এসে সুন্দর করে খেতে পারবেন, আপনি প্রকৃতি নেচারকে এনজয় করতে পারবেন। আর এটি হচ্ছে সে আইস স্কেটিং, যেটিকে কিন্তু কিছুক্ষণ পরপর আইস দিয়ে, কৃত্রিম আইস দিয়ে হচ্ছে এটাকে ঠিক করা হয়, এবং এখানে স্কেটিংয়ে যারা করতে আসে তারা করে। এবং ছোটোদের আমি যতটুকু যেতে পেরেছি এখানে জেনে, বা বড়দের জন্য হচ্ছে $25 করে অ্যাডমিশন। তারা হচ্ছে স্কেটিং রিং বা যে সামগ্রী সেগুলোও দিবে, আপনি স্কেট করতে পারবেন। এখানে কিন্তু অনেকেই স্কেটিং পারে না, দেখছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের টুলস ইউজ করে স্কেট করার চেষ্টা করছে। সো আসলে যারা আমরা আনারি তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারি, শুধু একটা ধৈর্যের ব্যাপার। আর এখানে একবার হচ্ছে আপনি এন্ট্রি নিলে আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকতে পারবেন $25। সো আপনি আসলে শিখতে পারবেন। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা রেস্টুরেন্ট, যেগুলোকে খুব সুন্দর করে ক্রিসমাসের থিমে সাজানো হয়েছে, এবং মানুষ কিন্তু এগুলো খুব দেখার জন্যই কিন্তু আসছে। এবং পাশাপাশি এটা এত একটা রই ভাব যে এখানে আসলে মন ভালো হয়ে যায়, এত লাইটিং, এত সুন্দর। আসলে
আপনি না আসলে এটার অনুভূতিটা ফিল করতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু আমার চোখে বা আমার ক্যামেরাতে কিন্তু এই দৃশ্যটা দেখে নিজেকে এনজয় করাতে পারবেন। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানের ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্টের জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটগুলো কি সুন্দর পরিষ্কার, এতটা ক্লিন আর এতটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এতটা সুন্দর করে থিম করা এটাকে সাজানো হয়েছে, যেখানে এখানে হাঁটতেও আপনার খুব ভালো লাগবে। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার করে একটা করে ডাস্টবিন দেওয়া আছে, প্লাস বসার জায়গা আছে, আপনি বসতে পারবেন। আপনি সেটা হন আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন অথবা রেস্টুরেন্টে যাননি, আপনার বসার জায়গাগুলো বসতে পারবেন এবং প্রকৃতির সাথে এনজয় করতে পারবেন। যেমন তারা হচ্ছে এখানে বাংলাদেশে যেমন আমরা বলি আগুন পোহাচ্ছে, ঠিক তারাও কিন্তু এরকম আগুন জ্বালিয়ে তারাও শীতের কাটানোর চেষ্টা করছে, আগুন পোহাচ্ছে বলা যায়। সো খুবই খুব একটা সুন্দর ভাইব এখানে, যদিও কিন্তু রাত দেখো না, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক। আর এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে আসলে কার না ভালো লাগবে। এটা হচ্ছে খুব বড় হোটেলস, পাশাপাশি রেস্টুরেন্ট বার। সো এখানেও কিন্তু তারা আগুন ধরিয়ে রেখেছে তাদের বাইরের যে পেশাটার মধ্যে। সো খুব সুন্দর লাগছিল দেখতে আসলে। সো এখানে যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন, এই মাসটা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা হয়। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।